শোনানো হয়। ঠিক রাত 2:30টার সময় যখন কেউ বাথরুমে যায় তখন দেখতে পায় এক কালো অবয়বের এক মহিলার চেহারা ঘুঙুর পরে হাঁটছে এবং এই মহিলাটার শরীরে কোনো পোশাক নেই। এরকমই এক অদ্ভুত ঘটনা গোয়ার গ্রামের এক পুরনো বাড়িতে ঘটেছে। স্থানীয় মানুষেরা এই বাড়িটিকে সম্পূর্ণভাবে এড়িয়ে চলে। বহু পুরনো এই বাড়ির দেওয়াল কালচে দাগে ভর্তি, ভাঙা কাঁচের জানালা, এবং এই জানালা দিয়ে যেন কাক বাদুড় এসে ঢুকে যায়। আশেপাশের মানুষ বিশ্বাস করে এই বাড়িটা একটা অভিশপ্ত বাড়ি। একটা সময়ে এই বাড়িতে খ্রিস্টান পরিবার বসবাস করত, কিন্তু রহস্যজনকভাবে ব্ল্যাক ম্যাজিক করার ফলে পরপর অনেকগুলো মৃত্যু হয় এই বাড়িতে। 2024 সালে গোয়ার প্যারানর্মাল সোসাইটি নামে একটা দল সরকারিভাবে অনুমতি পায় এখানে তদন্ত চালানোর জন্য। এই দলে ছিলেন দুজন ক্যামেরাম্যান, সমীর আর রাহুল, একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর প্রিয়া, আর পুরনো পুলিশ অফিসার অরিন্দম। ওনারা এই বাড়িতে ঠিক রাত 11:30টার সময় প্রবেশ করে। সঙ্গে নিয়েছিল ইলেকট্রনিক ভয়েস রেকর্ডার, থার্মাল ক্যামেরা আর স্পিরিট বক্স। প্রথম রাত্রে যখন এই চারজন গোয়ার গ্রামের এই পুরনো বাড়িতে যখন ঢোকে তখনই ওনারা যেন অদ্ভুত এক ঠান্ডা আবহাওয়ার উপস্থিতি অনুভব করে। প্রথমে ওনারা এই পুরনো বাড়িটার ডাইনিং রুমে প্রবেশ করে। তখনই ওনাদের মনে হয় যেন একটা অদ্ভুত পরিবেশ এই ডাইনিং রুমে। ওনাদের মধ্যে যিনি ক্যামেরাম্যান ছিলেন রাহুল বলে, ঠিক কিছুক্ষণ পর কানে যেন হালকা ফিস ফিস শব্দ শুনতে পায়, যেন কোনো মহিলার স্বর। কোনো একটা মহিলা বলতে চাইছে যে গো ব্যাক। কিছুক্ষণ পর প্যারানর্মাল ইনভেস্টিগেটর প্রিয়া চোখ বন্ধ করে কিছু একটা ভাবতে থাকে এবং বলে যে এখানে একজন মহিলা আত্মা রয়েছে যে আমাদের এই অনুপ্রবেশ কিছুতেই সহ্য করতে পারছে না। তখনই হঠাৎ করে ওই ডাইনিং রুমের জানলার কাঁচ ভেঙে যায়, অথচ চারপাশে কোনো ঝড় নেই, কোনো হাওয়া নেই। প্রিয়া তখনই হঠাৎ করে চিৎকার করে ওঠে যেন কেউ ওর গলা চেপে ধরেছে। তখনই প্রিয়াকে সঙ্গে সঙ্গে ধরে বাইরে আনা হয় এবং চোখে মুখে জল দিয়ে কোনোভাবে ঠিক করা হয়, এবং তখনই বাকি তিনজন অদ্ভুতভাবে লক্ষ্য করে যে প্রিয়ার গলাতে যেন 3টে আঙুলের গভীরভাবে আঁচড়ের দাগ। এইভাবে কিছুক্ষণ পর ওনারা যখন পরিস্থিতি সাধারণ হয় তখন ওখান থেকে ডাইনিং রুম দিয়ে মাস্টার বেডরুমে প্রবেশ করে। মাস্টার বেডরুমে কিছুক্ষণ থাকার পর ঠিক রাত 2:30টার সময় মনে হয় যেন কোনো অদ্ভুত ছায়ামূর্তি জানলার কাছে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কয়েকটা সেকেন্ড পরেই থার্মাল ক্যামেরার পুরো ফ্রেমটা কালো হয়ে যায় আর ব্যাকগ্রাউন্ডে একটা নারীর ভয়ার্ত চিৎকার শোনা যায়। প্রিয়া তখনই বলে যে এই বাড়িতে নিশ্চয়ই কোনো মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছিল এবং তারই আত্মা এখানে বন্দী হয়ে রয়েছে। এরপর কিছুটা সময় অতিক্রম করার পর এই চারজন ডাইনিং রুম থেকে যখন মাস্টার রুমে আসে ওখান থেকে ড্রয়িং রুমে যায়। এই ড্রয়িং রুমেই এক অদ্ভুত দৃশ্য লুকিয়ে থাকে। স্থানীয়দের বিশ্বাস
এই ড্রয়িং রুমের মধ্যেই এক অশরীরী ছায়া ঘুরে বেড়ায়। রাত 2টোর সময় যে ক্যামেরাটা এই ড্রয়িং রুমে বসানো ছিল সেই ক্যামেরাতেই দেখা যায় যে একটা চেয়ার নিজে থেকেই যেন টেনে সরে যাচ্ছে। আওয়াজটা সম্পূর্ণ স্পষ্টভাবে রেকর্ড করা হয়। সমীর তখনই ক্যামেরা হাতে ওই জায়গাটাতেই দাঁড়িয়েছিল। দৃশ্যটা দেখে সমীর সম্পূর্ণভাবে আতঙ্কে চমকে ওঠে। অথচ ওখানে কেউ ছিল না। তারপর প্রিয়া হঠাৎ করে চিৎকার করে কাঁদতে থাকে এবং বাকি 3জন প্রিয়াকে নিয়ে ডাইনিং রুমে চলে আসে। তারপর ওখানে অপেক্ষা করতে থাকে কতক্ষণ পর সকাল হবে, কারণ সকাল হলেই সবাই এখান থেকে চলে যেতে চায়। তারপর কিছুক্ষণ সময় অতিক্রম করার পরে ক্যামেরাম্যান রাহুলের মনে হয় যে একবার বাথরুম যাওয়াটা প্রয়োজন। তো যখন উনি ডাইনিং রুম থেকে বেরিয়ে বাথরুম যাওয়ার চেষ্টা করছিলেন তখন হঠাৎ করে ওনার কানে এক ঘুঙুরের আওয়াজ আসতে থাকে। তখন রাত 3:30 বাজে এবং অদ্ভুতভাবে উনি লক্ষ্য করেছিলেন যে এক কালো অবয়ব নারীর চেহারা ঘুঙুর পরে হেঁটে চলেছে এবং হাড়ের উপরে লোম বসিয়ে রাখলে ঠিক যেরকম চেহারা হয় ঠিক সেরকমই এক অদ্ভুত চেহারা মনে হয়েছিল এবং মুখের কোণ থেকে যেন লালা ঝরে পড়ছে। ক্যামেরাম্যান রাহুল ভয় পেয়ে প্রচণ্ড দ্রুত বেগে ছুটে এসে ডাইনিং রুমে সবার কাছে চলে আসে। তারপর যখন সকাল 5:30 হয় সবাই ওখান থেকে বেরিয়ে পড়ে এবং ঠিক যখন বাড়ির গণ্ডি অতিক্রম করছিল তখন মনে হলো যে কোনো এক নারীর ক্ষীণ হাসির শব্দ ক্যামেরাতে রেকর্ড হয়েছিল। আজও এই ডি মেলো হাউসের পরিবার এবং বাড়ি সবাই ভয় পায় এবং গ্রামের লোকেরা সবাই এই বাড়িটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে। পুরনো ইতিহাস খুঁজে দেখা যায় এই পরিবারের ইতিহাস এবং এখানে অনেক বছর আগে এক ভয়ানক ঘটনা ঘটে। গবেষকরা ওখানকারই এক পুরনো চার্চের ডকুমেন্টস থেকে জানতে পারে যে এখানে একসময় এক পুরনো বিজনেসম্যান থাকতো যার নাম ছিল মিস্টার অ্যালবার্ট ডি মেলো। উনি ওনার স্ত্রী আর কন্যাকে নিয়েই এখানে থাকতেন। যেহেতু বিজনেসম্যান ছিলেন তো উনি একটা সময় প্রচণ্ডভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন এবং স্থানীয়দের মতে তিনি তারপর ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর আশ্রয় নিয়েছিলেন। তারপর থেকেই একে একে সমস্ত ঘটনা শুরু হয়, সমস্ত অশান্তি ওখান থেকেই শুরু হয়। একটা রাতে ওনার স্ত্রী আগুনে পুড়ে আত্মহত্যা করেন এবং প্রতিবেশীরা বলেন ওখান থেকেই সমস্ত রকমের অদ্ভুত ঘটনা শুরু হয়। আজও প্রতিবেশীরা বলে যে ওই বাড়ির জানালার কাছে মাঝে মাঝে এক মহিলা অবয়বকে প্রচণ্ড ভয়েসে কাঁদতে শোনা যায়, কারণ মৃত্যুর কিছুক্ষণ আগে ওই মহিলা ভয়ানকভাবে চিৎকার করে মরেছিলেন। এরপর গ্রামবাসীদের বক্তব্য, যেমন রঘু কার্পেন্টার ওই রাস্তাটার পাশ দিয়ে যখন বাড়ি যেতেন রাত্রেবেলায় তখন উনি মাঝে মাঝে লক্ষ্য করতেন যে ওই বাড়ির জানালার কাছে যেন একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ওখানকারই এক লোকাল ছেলে বন্ধুদের সাথে চ্যালেঞ্জ করে যখন ওই বাড়িতে থাকার প্রতিজ্ঞা নিয়েছিল ওই ছেলেটা 6 মাসের মধ্যে মারা যায়। এই সমস্ত ঘটনাগুলো পেপারে দিয়েছিল। আমি ডান দিকে এই পেপারটা শো করলাম। এরপরে গোয়ার আরও একটা প্যারানর্মাল টিম ওখানে ইনভেস্টিগেশনের জন্য যায় এবং এই টিমে পুরনো যে প্যারানর্মাল সোসাইটির টিম ছিল ওখান থেকে একটা মাত্র সদস্য এই নতুন টিমে জয়েন করেছিল। তার নাম হলো ক্যামেরাম্যান রাহুল। ওনারা সবাই এই পুরনো বাড়ির একটা স্পেসিফিক পোর্শনে যায় যেখানে কেয়ারটেকার থাকতো। গিয়ে ওনারা ভালোভাবে লক্ষ্য করেছিলেন যে দেওয়ালে শুকনো রক্তের মতো দাগ, আর ক্যামেরাতে ধরা পড়েছিল যেন এক অদ্ভুত নারীর মুখ। কয়েক সেকেন্ডের জন্য যেন ওটা বিলীন হয়ে যায় এবং ওনারাও ঠিক আগের মতোই
রাত 11:30-12টার সময় এখানে গিয়েছিল এবং হঠাৎ করে ওনারা লক্ষ্য করেছিলেন যে এক অদ্ভুত পচা মাংসের গন্ধ, আর তখনই এক শিশুর কান্না। কারণ এই বাড়িতেই মহিলাটা আগুনে পুড়ে আত্মহত্যা করেছিল। ক্যামেরাতে সমস্ত ফুল চার্জ থাকার পরেও ক্যামেরাতে চার্জ ক্রমশ কমে আসে। ওখান থেকে আসার পরে ক্যামেরাম্যান রাহুল নিজের ঘরে একা বসে ফুটেজ যাচাই করছিল। হঠাৎ যেন মনে হয় তার গলা আটকে আসে এবং যেন কেউ অদৃশ্যভাবে তার শ্বাস রোধ করছে, এবং হঠাৎ করে উনি লক্ষ্য করেন কেউ যেন তার বাড়িতে চেয়ারকে সরিয়ে নিয়ে যাচ্ছে, অথচ আশেপাশে কেউ ছিল না। এরপর একটা অদ্ভুত ঘটনার সবাই সম্মুখীন হয়। সেটা হয়েছে ক্যামেরাম্যান রাহুলের কাছে যে ক্যামেরাটা ছিল সেখানে এক মুভিং শ্যাডো রেকর্ডেড হয়, এবং থার্মাল ক্যামেরাতে তখন ওখানকার যে টেম্পারেচার সেটা দেখা যায় যে প্রায় 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। এটা সবাইকে অবাক করে দিয়েছিল। এবং এরপরে রাহুল যখন বাথরুমে যায় তখন সেখানেও যেন অদ্ভুতভাবে এক ঠান্ডা অনুভব করেছিল। এই সমস্ত ঘটনার পরে প্যারানর্মাল ইনভেস্টিগেটর প্রিয়া গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে এবং ওনাকে হসপিটালে ভর্তি করতে হয়। আর ক্যামেরাম্যান সমীর পুরোপুরিভাবে অ্যাক্সিডেন্টে মারা যান এবং রাহুল গুরুতরভাবে ভাইরাল ফিভারে আক্রান্ত হয়। পুলিশ অফিসার অরবিন্দ প্রায় চুপচাপ হয়ে নিজের ব্যালকনিতে বসে থাকতেন। আজও এই হন্টেড ডি মেলো হাউস এখানে প্রায় ধ্বংসপ্রায় হয়ে দাঁড়িয়ে আছে। স্থানীয়রা বিশ্বাস করে রাতের বেলা যেন মাঝে মাঝে এই ভাঙা কাঁচের জানলা থেকে আলো আসে এবং যেন মনে হয় ওখানে কেউ দাঁড়িয়ে আছে। আজও এই বাড়িটাকে সম্পূর্ণরূপে লোকাল মানুষরা অ্যাভয়েড করার চেষ্টা করে। পুরো এই সত্যি ঘটনাটা দ্য সান বলে পেপারে এসেছিল এবং সেই পেপারের আমি ছবি এই ভিডিওতে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এরকম সত্যি ঘটনা আপনারা যদি শুনে ভালোবেসে থাকেন তাহলে এই চ্যানেলটার সঙ্গে থাকবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, লাইক করে, শেয়ার করে এগিয়ে নিয়ে যাবেন। আরও এরকম অরিজিনাল সত্যি হরর ঘটনা শুনতে চাইলে অবশ্যই সঙ্গে থাকবেন। চললাম।